বিশ্বনেতাদের হুমকি দিয়ে বেড়ানো ট্রাম্পকেই এবার হুঙ্কার দিল ডেনমার্ক। বরফে ঢাকা গ্রিনল্যান্ড, দূরের নীরব সমুদ্র। কিন্তু এই নীরবতার নিচে এবার স্পষ্ট হলো সতর্কবার্তা। ডেনমার্ক প্রতিরক্ষা মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ডে আঘাত এলে অনুসরণ করা হবে আগে গুলি পরে প্রশ্ননীতি। আর এই তথ্য নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে গ্রিনল্যান্ড দখলের হুমকির মুখে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা সদস্যদের জন্য জারি করেছে একটি বিশেষ নির্দেশ। গ্রিনল্যান্ডে কোনো বিদেশি শক্তির আক্রমণ বা দখলের চেষ্টা হলে ঊর্ধ্বতন নির্দেশের অপেক্ষা নয়, নিতে হবে তাৎক্ষণিক প্রতিরোধ। এই নীতিরই নাম দেওয়া হয়েছে আগে গুলি পরে প্রশ্ন। অর্থাৎ আঘাত এলে সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত দেরি করবে না ড্যানিশ বাহিনী। এই কঠোর অবস্থান তৈরি হয়নি একদিনের নোটিশে। এর শিকড় 1952 সালের স্নায়ুযুদ্ধকালীন এক আইনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1940 সালে ন্যাৎসি বাহিনীর আকস্মিক হামলার সময় ডেনমার্ক গড়ে তুলতে পারেনি কার্যকর প্রতিরোধ। কারণ তখন নেতারা ওপর মহলের নির্দেশের অপেক্ষায় ছিল। সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই এই শিক্ষা। আক্রমণ মানেই সঙ্গে সঙ্গে লড়াই, কোনো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা নয়। তবে সাম্প্রতিক সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত এলাকা হিসেবে উল্লেখ করে এটি দখলের ইঙ্গিত দিয়ে আসছেন। বিশেষ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর গ্রিনল্যান্ড নিয়ে তার হুমকি ডেনমার্ক ও ন্যাটোর দেশগুলোর মধ্যে সৃষ্টি করেছে ব্যাপক উদ্বেগ। ট্রাম্পের দাবি, বর্তমানে রুশ ও চীনা জাহাজে সয়লাব হয়ে আছে গ্রিনল্যান্ড এবং ডেনমার্ক একা এর নিরাপত্তা দিতে অক্ষম। যদিও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে বসছেন আলোচনায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, সামরিক অভিযান নয়, তারা চায় কূটনৈতিক আলোচনা বা ক্রয়ের দিকে এগোতে। কিন্তু এই ধরনের সামরিক হস্তক্ষেপের আলোচনা অসম্মানজনক বলে তীব্র নিন্দা জানিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন। ডেনমার্কও এক বাক্যে জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। বার্তাটি তাই একেবারে পরিষ্কার। বরফের দ্বীপ গ্রিনল্যান্ডে কোনো আঘাত এলে ডেনমার্ক এর জবাব দিবে সরাসরি। শুক্তি রায়, RTV।